বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই 31 দফা লিফলেট বিতরণের কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, মোড়ে গিয়ে প্রত্যেক পাড়া মহল্লায় গিয়ে আমরা সকলের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। এই লিফলেট বিতরণের কর্মসূচিটি আমরা দীর্ঘদিন যাবৎ চলমান রেখেছি। আগামী দিনে আমরা লিফলেট বিতরণের কর্মসূচিটি নির্বাচনের আগ পর্যন্ত ইনশাল্লাহ চালিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এই লিফলেট বিতরণের কর্মসূচিটি একটি হচ্ছে আন্দোলনের একটি অংশ। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, গত 17টি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সেটি হচ্ছে ভোটের অধিকার আদায় করার জন্য। সেই ভোটের অধিকারটি আগামী দিনে জনগণ যেন যার যার ভোট সেই দিয়ে তাদের পছন্দের নির্বাচিত প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে পারে, সেই পরিবেশ আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে করে দেব ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17টি বছর যাবৎ এই ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে বিগত দিনে ছিলাম, এখনো আছে, আগামী দিনে থাকবো ইনশাল্লাহ। এই একটি মাত্র অধিকার আদায় করার জন্য বিএনপির লাখো লাখো ভাইরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদীদের অবৈধ মামলায়, মিথ্যা মামলায় জেল খেটেছে। আমাদের বিএনপি পরিবারের লাখো লাখো ভাইদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার পরিবার থেকে গুম করে হত্যা করেছে। সে বিচার আজ পর্যন্ত হয়নি। এবং আপনারা লক্ষ্য করেছেন যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে, তারা কোথায় আছে, কিভাবে আছে, আজও বেঁচে আছে কিনা, তাদেরকে কিভাবে মারা হয়েছে, তাদের পরিবার আজ পর্যন্ত জানে না। ভোটের অধিকার আদায় করার জন্য যে পরিবার সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, এই ভোটের অধিকার আদায় করার জন্য বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন দীর্ঘদিন যাবৎ এই ভোটের অধিকার আদায় করার জন্য নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন না? আপনারা কেউ জেল কেটেছেন, কেউ ফ্যাসিবাদদের হাতে মার খেয়েছেন, কেউ ফ্যাসিবাদদের আচার আচরণে তারা যে আক্রমণ করেছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, তাদের দ্বারাই কোনো না কোনোভাবে সকলে আক্রমণের শিকার হয়েছেন, সকলের নির্যাতনের শিকার হয়েছেন না? এগুলো ভুলে গেলে চলবে না। আগামী দিনে কোনো অপশক্তিকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণের ছিনিমিনি, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, সে ধরনের কোনো অপশক্তিকে আর এই বাংলার বুকে ঠাঁই দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলায় ধানের শীষের বড় জোয়ার সৃষ্টি করতে হবে। জনগণের কাছাকাছি গিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ভোটের মাধ্যমে আগামী দিনে আমাদের প্রিয় নেতা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাই ইনশাআল্লাহ। ফ্যাসিবাদদের মতো অবৈধ যায় না, ফ্যাসিবাদদের মতো ভোটবিহীন পাবে না, ফ্যাসিবাদদের মতো জোর করে না। তিনি জনগণকে সাথে নিয়ে জনগণের ভালোবাসা এবং দোয়া নিয়ে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হতে চাই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। সংগ্রামী সাথীরা আমার, যে 17টি বছর যাবত আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমাদের একটি মাত্র চাওয়া ছিল, সেটি হচ্ছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। জনগণকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি পরিবেশ করে দিব। জনগণ যাকে চাবে তাকেই বেছে নেবে, সেই জনগণের জনপ্রতিনিধি হবে ইনশাআল্লাহ। এটি ছিল চাওয়া। সেই চাওয়া পাওয়াকে বিগত দিনে কবর দিয়ে দিয়েছিল এই ফ্যাসিবাদ, কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আপনারা যারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ফ্যাসিবাদ শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আগামী দিনে আপনারা যদি আবারও জনগণের ভোটের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি সেই একই হবে। কাল বিলম্ব না করে আপনারা সকলে নির্বাচনের দিকে ধাবিত হন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা সকলে নির্বাচন কমিশনকে, বর্তমান সরকারকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। 17টি বছর যে অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, সেই অধিকার আগামী দিনে আমরা জনগণের অধিকার, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রকে ফেরত দিব ইনশাআল্লাহ। জনগণকে এই রাষ্ট্র ফেরত মালিক, জনগণ রাষ্ট্র ফিরে পাবে ইনশাআল্লাহ। কথা খুব পরিষ্কার, গত 17টি বছর যাবৎ আমরা একটি মাত্র অধিকার আদায় করার জন্য যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সেই অধিকারটি আগামী দিনে ইনশাআল্লাহ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য যে কোনো পদক্ষেপ আমরা নিতে রাজি আছি ইনশাআল্লাহ। তাই আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জামালপুরে 5টি প্রার্থী রয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের 5টি প্রার্থীকে বিপুল ভোটে
বিজয়ী করে আগামী দিনে জাতীয় সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ। আমরা কার জন্য লড়াই করেছি বিগত দিনগুলোতে?